মালদহে সোনার দোকানে ডাকাতি। আপনারা দেখছেন SB ওয়ার্ল্ড নিউজ। আমি সুনন্দা আপনাদের সঙ্গে। আগ্নেয় অস্ত্র উঁচিয়ে মালদার চাঁচলে সোনার দোকানের ডাকাতি হলো 25শে ডিসেম্বর। পরপর মালদহে বিভিন্ন এলাকাতে এমনই একাধিক ডাকাতির ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে সোনার দোকানে ডাকাত ঢুকলে নতুন টেকনোলজি ব্যবহার করতে চলেছে মালদহ জেলার পুলিশ প্রশাসন। শনিবার পরীক্ষামূলক কার্যকারিতা খতিয়ে দেখলেন স্বয়ং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। মালদা শহরের বিনয় সরকার রোড এলাকার এক সোনার দোকানে গিয়ে সেই টেকনোলজির পরীক্ষামূলক ব্যবহার করেন। সোনার দোকানে ডাকাতি হলে এই টেকনোলজি এর সাহায্য নিয়ে অ্যালার্ম বেজে উঠবে, তা হাতে কলমে পরীক্ষা করেন তিনি। পরবর্তী খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন, শেয়ার করুন। আমরা মালদাতে কিছু জায়গায় চুরি ঘটনা, তারপরে ডেকাইটি ঘটনা হয়েছে। এর জন্য আমরা চাইছিলাম কি একটা সিস্টেম ডেভেলপ করি যেখানে আমরা কিছু অটোমেটেড সিস্টেম ইউজ করে ইনফরমেশন শেয়ারিং যত তাড়াতাড়ি হতে পারে ওটা আমরা যদি করতে পারি তাহলে একটা ফোর্স মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকবে, কি আমরা 3 জন থেকে 10 জন মতো কাজ নিতে পারবো। তো এর জন্য আমরা কিছু সিস্টেমস, কিছু সফটওয়্যারস, ওরা কিছু হার্ডওয়্যার আমরা টেস্ট করছিলাম। আর অনেক আমরা যে চেম্বার অফ কমার্স আছে, যে শপকিপার্স আছে, ওনাকেও আমরা ডিফারেন্ট এক্সাম্পলস যে ডিভাইসেস আছে ওটা আমরা ডেমো দিয়েছি। তারপরে ওনার যে ফিডব্যাক ছিল ওটা নিয়ে কি রিকোয়ারমেন্ট আছে, কি প্রবলেম থাকতে পারে, এর জন্যে আমরা অনেক ভেন্ডার আর এসব জিনিসগুলো চেক করেছি। তারপরে সফটওয়্যার কি মডিফিকেশন লাগবে। তো এটা আজকে আমরা একটা ফিল্ড ডেমো অ্যারেঞ্জ করেছি, যেখানে আমরা দেখছি কি যদি একটা শপে আমরা এই সিস্টেম যদি রাখি তো কীভাবে কাজ করবে। তো এর ডেমো আজকে আমরা করছি এখানে। তো এখানে যে বেসিক্যালি ইট ইজ আ প্যানিক বাটন সিস্টেম। তো এখানে প্যানিক বাটন সিস্টেমকে একটু মডিফিকেশন করা হয়েছে, যেখানে 2 ওয়ে টকিং সিস্টেম আর যে ওনার যে অ্যান্টি বার্গলারি সিস্টেমস যে থাকে, কি শাটার যদি ওপেন হয় या ডিস্টার্ব করা হয় या फिर ওয়াল্ট সঙ্গে যদি কিছু মুভমেন্ট করা থাকে या फिर কিছু কিছু মুভমেন্ট সেন্সর, যেখানে কি যদি রাত্রিবেলা সব বন্ধ আছে আর ভিতরে যদি কিছু মুভমেন্ট হচ্ছে তো মুভমেন্ট সেন্সর টাইপ। তারপরে যে শক সেন্সর, শাটার সেন্সর, মোশন সেন্সর, স্মোক সেন্সর যদি ওনার দরকার আছে যদি ফায়ার জন্য, তো ওরাও ওটা ইন্টিগ্রেট করতে পারে। তারপরে মেন জিনিস যে আছে ওটা হচ্ছে SOS বাটন, যে মতলব প্যানিক বাটন। তো ওটা আমরা ওটা মডিফাই করে আমাদের শপে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসে ওটা মতলব এটাকে ইউজ করতে পারে, কি যে কীভাবে কি ডিজাইনে রাখবেন ওটা ওনার নিজের ডিসিশন আছে। কিন্তু আমরা যে আমার সিস্টেম ডেভেলপ করেছি ওখানে SOS বাটন আমরা চাইছি 3-4 জায়গায় থাকে দোকানে। তারপরে যদি ওরা SOS সেন্সর যদি অপারেট করবেন তাহলে ওখানে একটা আছে কি যে মোশন সেন্সর, যে অ্যান্টি বার্গলারি সিস্টেম আছে ওটা কিন্তু ওখানে সাইরেন থাকে, যে সাইরেন অন হয়ে যাবে যদি অ্যান্টি বার্গলারি সিস্টেমস কোনো সেন্সর অ্যাক্টিভেট হয়। আর যদি আমরা SOS ইউজ করছি তো SOS এ কিন্তু কল মানে ওটা SOS এ কিন্তু ওখানে বেশি আমরা দেখছি কি সাইরেন ওখানে আমরা অ্যাক্টিভেট করতে পারি, নাও করতে পারি, ওটা একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে। তারপরে কিন্তু থানাতে প্রত্যেকবার একটা সাইরেন এখানে হবে, আর তারপরে একটা ডিসপ্লেও থাকবে, যেখানে যে যে শপে ইনসিডেন্ট হয়েছে ওর নাম্বার ডিসপ্লে করা হবে, ওর অ্যাড্রেস ডিসপ্লে করা হবে, কি SOS অ্যালার্ট অ্যাট দিস শপ অ্যাট দিস টাইম। তারপরে থানাতে ও খবর আমরা তাড়াতাড়ি পেয়ে যাব, আর অ্যাড্রেস সঙ্গে কি কোথায় কি হচ্ছে। তো সেটা আমরা অ্যালার্ট করতে পারবো ওখানে যে কাছাকাছি যদি কোনো ইউনিট থাকে ওর জন্য। আর যে ডিসপ্লে যে PS আছে এখানে আমরা ওখানে ওখানকার একটা মডিউল ডেভেলপ হচ্ছে, যে টিভিতে আমরা বড় করে দেখতে পারবো। আর ব্যাটারি ব্যাকআপ ওটাও আমরা দেখছি কি যদি যে বাকি যে জিনিসগুলো আছে যে যাকে ইউজ করে ডিস্টার্ব করতে পারে, এটা আপনি শুনতে পাচ্ছেন, এটাই সাইরেন আছে।
তো এখন আমরা যে ইন্টারেস্ট পেয়েছি এখন যে অ্যারাউন্ড 20 শপস ইন্টারেস্ট এখানে দেখিয়েছে, ওনার জন্য আমরা একটা ডেমো আজকে দেখাবো। আর যদি আর কোনো ইন্টারেস্টেড থাকে ওনাকেও আমরা এটা ডেমো করে দেখাবো।